कैमरामैन जल्दी फोकस करो। ও গাইস, আমাদের পানিগুলো টকবক করে ফুটতেছে এবং এখান থেকে প্রচন্ড পরিমাণে ভাপ উঠতেছে। তো গাইস, আমি এইখানে ওয়াটার হিটারের মেইন এলিমেন্টটাকে তৈরি করার জন্য 6 mm এর অ্যালুমিনিয়ামের ওয়্যার ইউজ করতেছি। আপনারা চাইলে এর পরিবর্তে লোহা, তামা, স্টিল এর রড অথবা পাতিও ইউজ করতে পারেন। তো প্রথমে আমি পরিমাণ মতো একটা ওয়্যারকে সুন্দর করে কেটে নিলাম। তো এই ওয়্যারটা আমাদের উপরের দিকে থাকবে এবং যেখান থেকে আমরা কয়েল তৈরি করা শুরু করব সেখানে আমাদের প্রথমে একটা ভাঁজ করে নিতে হবে। তো আমি সুন্দর করে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ভাঁজ করে নিলাম। তো এখন আমরা নিচের অংশটাকে প্লায়ার্সের মাধ্যমে সুন্দর করে গোল টাইপে ভাঁজ করে নিব। অ্যালুমিনিয়াম যেহেতু খুবই নরম হয়ে থাকে, তাই আপনারা চাইলে আমার মতো হাত দিয়ে এটাকে ভাঁজ করে সুন্দর করে একটা কয়েলের শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আস্তে আস্তে করে আমাদের অ্যালুমিনিয়ামের ওয়্যারটাকে একটা কয়েলের শেপে তৈরি করে নিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রডটা কিছুটা এরকম দেখতে হয়েছে। সেম একই সিস্টেমে আমি এখানে অ্যালুমিনিয়ামের ওয়্যার দিয়ে দুইটা রড তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুইটা রডের স্ট্রাকচার আমি একই রকম দেওয়ার চেষ্টা করেছি। এখন এই রডগুলোকে স্ট্যান্ড করার জন্য আমি এরকম একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি এবং এর মাঝখানে আমি দুই সাইডে দুটো ফুটো করে নিয়েছি। এই ফুটোটার মধ্য দিয়ে আমাদের যে হিটার রডটা আছে এই রডটাকে আমরা এই সিস্টেমে ঢুকিয়ে দিব এবং বিপরীত দিকে যতটুকু অংশ আমরা রাখতে চাই ততটুকু অংশ রেখে অতিরিক্ত অংশটুকু আমরা বাঁকা করে দিব এবং এই অংশটাকে আমরা সুন্দর করে গুনা অথবা দড়ির মাধ্যমে বেঁধে দিব। সেম একই সিস্টেমে বিপরীত দিকে যে ফুটোটা আছে সেখানেও আমরা রড ঢুকিয়ে নিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের দুইটা রডই ঢুকিয়ে নেওয়ার কাজ কমপ্লিট। তো এখন এটাকে চালানোর জন্য এতে আমাদের তার লাগাতে হবে। তো আমি এখানে এরকম একটা তার নিয়ে নিলাম এবং এই তারের যে দুইটা অংশ আছে আমরা দুইটা রডে সুন্দর করে লাগিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের এই রডটা ওয়ার্ক করার জন্য এখন পুরোপুরি রেডি। তো এখন আমরা বাইরে যাই দেখবো যে এইটা দিয়ে কত সুন্দর পানি গরম করা যায়। তো এখানে আমি এক বালতি নর্মাল পানি নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের হিটার রডটাকে সুন্দর করে বসিয়ে দিব। তো এরপরে আমাদের হিটার রডে আমরা সুন্দর করে কারেন্টের লাইন দিয়ে দিব এবং লাগানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের হিটারের সামনের দিক দিয়ে বুদবুদ উঠতেছে। তার মানে আমাদের হিটারটা দিয়ে ভালোই পানি গরম হচ্ছে এবং এখানে 5 মিনিট যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পানিগুলো একবারে লাল হয়ে গেছে। তো আপনারা আন্দাজ করতে পারতেছেন যে এটা দিয়ে কত তাড়াতাড়ি পানি গরম হয়। তো পানি গরম হওয়া অবস্থায় এটাতে কোনো সময় হাত দেওয়া যাবে না, এমনকি পানিতেও হাত দেওয়া যাবে না, কেননা এটাতে সবসময় কারেন্ট থাকে, তাই আপনারা শক খাবেন। এবং এখানে 15 মিনিট যাওয়ার পর আমাদের পানিগুলো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এবং এখান থেকে প্রচন্ড পরিমাণে ভাপ উৎপন্ন হচ্ছে। তো আমাদের পানিগুলো এখানে যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে, তাই এখন এটাকে আমি কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করার পর সুন্দর করে উঠিয়ে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের পানিগুলো একবারে প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই পানিগুলো দিয়ে গোসল করতে পারেন, হাঁড়ি পাতে ধুতে পারেন এবং আপনাদের প্রয়োজন মতো এগুলোকে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা থেকে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।